ভাবি সাহেব, হ্যাঁ জরুরি কথা আছে আপনার লাগে। তা তুমি কাকে না বলে ঢুকে আসছো কেন? বলছিলাম তো আপনার মায়া নাকিটা। আরে ওটা আমার মেয়ে না, এটা আমার ননদ। আচ্ছা যাই হোক, তার কাছে বললাম যে আপনি কই, কত বাবুরে খোঁজ বাড়াইছিলাম, কিন্তু কত বাবু তো নাই। আপনার সব ঘটনা খুলে পাওয়া লাগবো। ও এম কিসের জন্য আসছো? আপনি তো জানেনই আমি সুইপার। হ্যাঁ তা তো জানি। এই যে ৫-৭ মাস ধরে আমি টাকা পাইনি, তাহলে কি করলাম, গত বছর হালকাতার কার্ড দিলাম, আপনারা জান নাই, হে টাকা বাকি পড়ে রয়েছে। আবার এ বছর ছাপ করছি যে এবারও হালকাতার কার্ড দিলাম, জান নাই কে আমার কি এদিকে আমি হাওড়াতে বেড়েছি। এখন টাকা কি আমি কামাই করি? টাকা কামাই করে তোমার কর্তা বাবু। সেই কর্তা বাবু যদি টাকা না দেয় তাহলে আমার কি করার আছে সেটা বলো তো। ভাবি জান আমি অত কিছু বুঝি না, আমার টাকা দেওয়ান লাগবো, পরে যাম ওই জাগতে, নাহলে যাবো না। এই যে জেদ করে বসলাম তো বসলাম। শোনো ভাই, রাগ করো না, ঠিক আছে? রাগ করবো না। যে আপনারা যে ওয়াশরুমে যে টয়লেট বাজান, হ্যাঁ একবারে 10-12 বালতি করে, সব বাড়ি 3 থেকে 4 বালতি হয়। আমগো যদি দাওয়াত দাও হালখাতায়, তাহলে গরু, খাসি, মুরগি, অন্যান্য জিনিস দিয়ে দাওয়াত দিবা। ওই জিনিস মুখে না পাপ, ওই জিনিস আমরা খাই না। আমরা তো ওরই পালি ওরই খাই, তাহলে আপনার গলে কি আবার স্পেশাল ভাবে আবার এই আয়োজন করা লাগবো? তাছাড়া কি করবা, তোমরা যদি স্পেশাল ভাবে আমগো হালখাতায় দাওয়াত দাও তাহলে আমরা যাবো, আমরা ওইগুলা খাইতে যাবো না। আচ্ছা আমি টাকা পাই কয় টাকা? 12,000 টাকা। 12,000 টাকা যদি আপনার পিছনে 20,000 টাকা খরচ করি তাহলে আমার লাভটা কি? আমি সুইপার বলে কি মানুষ না? না তা ঠিক আছে ভাই, আমার কি মন নাই? আছে তো। এটা লেগে আমার কতদিন ধরে বিয়ে হয় না, এই সুইপারের ব্যবসা করে দেখা। হ্যাঁ তাও আপনারা টাকা বাজায় রাখেন, আমার মনে কত কষ্ট। কান্দো না ছোট ভাই, থাক উঠা বসো, থাক রাগ করো না, কান্দো না। আজকে তোমার পত্রবাবু আসলে বলমুনে যে ওই যে আমাকে সুইপার রাসেল আছে না, ওর টাকাগুলা দিয়ে দিতে। তুমি কত টাকা পাও? 12,000 টাকা। 12,000 টাকা? আসলে তো অনেকগুলা টাকা। তুমি হলো ছোট পোলা পান, তো এখন তোমার কি লেগে বিয়ে করা লাগবো? মাত্র হবে কচি কচি মোজ জ্বালাইছে, আর একটু মোজটি বাদ দিও, তাহলে সুন্দর দেহে বউ পাবা। এত তাড়াতাড়ি তোমার বিয়ে করার শখ জাগছে কেন? আচ্ছা কোন দিক দিয়ে, কোন দিক দিয়ে আমার ছোট মনে হয়? সব দিকতে। সব দিক দিয়ে ছোট মনে হয়? হ্যাঁ আমার ডরে, হ্যাঁ। আমার ডরে আঙ্গ বাড়ির সামনে দিয়ে কোনো সেরিমনি যায় না। কে লেগে জানে? কেন জানা? কি লেগে জানে না, যায় না? এটা কি আপনি বুঝতেন তাহলে তো আমার এই প্রশ্নটা করতেন না। তা ঠিক কথা, এটা যদি আমি বুঝতাম তাহলে আর প্রশ্নটা করতাম না। মানে আরেকটা কথা, আমার এই যে তুমি কিছুক্ষণ আগে কইলা যে তুমি সুইপারে কাম করো বলে তোমারে কোনো সেরি বিয়ে করতেছে না, আবার তুমি কইতাছো তোমার বাড়ির আশেপাশে দিয়ে বলে কোনো সেরিরাই যায় না। এই তো আমি জোর করে বলে দেই, কালা হোক ধলা হোক, খাইলে আমগো বাতানের সামনে দিয়ে যাই, কপতকে ধরি, বরাবর রুমের ভিতর নিয়ে যায়, পথকে বেরা দিই। এটা আমগো বাপ দাদার ঐতিহ্য। আমার দাদা কি করতো? কি করতে? গল্পটা করি। আচ্ছা কতে। আমার দাদা তো সে স্বাস্থ্যবান লোক ছিল। আমার দাদা একাই 5-7 জনের টয়লেট একাই বসে করতো। 5-7 জনের টয়লেট একদিনে। তাহলে এত ছিল শক্তিশালী। 5 বালতি করে মল নিয়ে বাইরে ফেলাই দিত। তাই নাকি? কত শক্তি ছিল বেটাটা। তোমার শক্তি কত দূর? আমার দাদার শক্তি একটু পাইছি। যাই হোক, আমার দাদার একটা খারাপ নেশা ছিল। এই যে আমার যে নেশাটা, মানে আমারও যে বিয়ে হয় না, সুইপারে কাজ করি দেখে আমার দাদারও বিয়ে হয় নাই। আমার দাদা কি করছে জানেন? কি করছে? আমার দাদা আঙ্গন একটা গাছ আছে, ডেম্বুল গাছ। ডেম্বুল গাছের নিচে বয়া থাকতো আর বাঁশি আছে না, বাঁশি বাজাইতো। আচ্ছা তোমার দাদা যদি বিয়ে না করে তাহলে তোমার বাপ আইলো করতে? যাইতেছি তো টুইস্টে যাইতেছি। ও আচ্ছা ঠিক আছে, টুইস্টে যাই নাই, আগেই করতেছে। পরে আমার দাদা চিন্তা ভাবনা করলো, ভাইয়া যে এইভাবে তো দিন চলবো না, তার লেগে আমার দাদা কাইলে ছেড়ে দীক্ষা, মানে আমার দাদি টপস্কার দৈর নেয়া। পরে দাদা শেষ পর্যন্ত কি করলো জানে? কি করলো? এই যে এইভাবে কাম শেষ হলো না, পরে মানুষজন দেখা ফেলাইলো, মানুষজন দেখে বিয়ে করে দিলাম দাদার দাদিকে। আল্লাহ, আমার বাসায় আমার ননদ আছে, যদি দেখে ফেলা পরে তো তোমার লগে আমারও বিয়ে করাই দিব। তাহলে আমি একটা কাম করি, কি? তাহলে আমার থাকা দরকার চলে দেখে। আচ্ছা যাও গা। আর শোনো, এই যে কামটা করলা তুমি, যা আমার জামাই কাছে মানে তোমার কর্তা বাবুর কাছে 12,000 টাকা পাইতে না, ওই টাকা মাপ। হ্যাঁ মা, কতগুলো টাকা মা? হ্যাঁ, এই যে তুমি যে তোমার দাদার কাহিনী শোনাইতে শোনাইতে আমার বইটা দিলা, এটা তো তোমার
জানে তাহলে তোমার কি হইব? থেকে ঝামেলা হবো অনেক থেকে আছে তো লস গেছে তো লস গেছে। আরেকটা কথা শোনো, তোমার লস যাব না, তুমি প্রতিদিন এসে আমার সাথে একটু দেখা করো, তোমার জিনিসটা না সেই কষি আছে। প্রতিদিন তো যাবো না, মাসে একবার করে আসবো। হ্যাঁ প্রতিদিন যাবো না তো কি সুতায় আসবো। আমি একটা ব্যবস্থা করে নিন। আচ্ছা ভাবি জান তাহলে যাই। যা শোনা। শোনা কইছে হ্যাঁ তোর টাকা দি 12,000 টাকা আমি পেনে পেনে করতাম ওর কাছে, আমার ভিতরে রেখে দেবো, তাও তোরে দেবো না।